আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো চোখের একটি রোগ নিয়ে, যেটিকে ডাক্তারি ভাষায় বলে কনজাংটিভাইটিস এবং সাধারণ মানুষের ভাষায় বলে চোখ ওঠা। এই চোখ ওঠা রোগ অত্যন্ত ছোঁয়াচে। আপনার বা আপনার পরিবারের কারো না কারোর কখনো না কখনো এই রোগ হয়েছেই। আজকে আমি বলবো এই রোগ হলে কোন কাজগুলো করা যাবে না এবং এই রোগ থেকে মুক্তি পেতে আপনাকে কোন কাজগুলো সাহায্য করবে। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, কেন চোখ ওঠে? সাধারণত তিনটি কারণে চোখ উঠতে পারে: ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে বা কোনো অ্যালার্জির কারণে। কখন আমরা কোন কারণে চোখ উঠেছে এটা বুঝব? সাধারণত কোনো বিশেষ পরিবেশের সংস্পর্শে বা বিশেষ বস্তুর সংস্পর্শে, যেমন কন্ট্যাক্ট লেন্স, প্রসাধনী সামগ্রী বা বিশেষ পরিবেশ যেমন ঠান্ডা গরম, বিশেষ করে ঠান্ডায় যখন চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে এবং চোখে ব্যথা হয়, তখন যে চোখ ওঠা বলি ওটা হচ্ছে অ্যালার্জিক চোখ ওঠা, বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে চোখ ওঠার মধ্যে পার্থক্য করাটা খুবই কঠিন, তবে চক্ষু বিশেষজ্ঞরা সেটা খুব সহজেই করতে পারেন। তবে সাধারণভাবে আপনি যেভাবে বুঝতে পারবেন, আমি খুব সহজ করে বলতে গেলে, যখন ভাইরাসের কারণে হচ্ছে তখন একই সাথে অনেক লোকের হয়, কারণ এই ভাইরাল কনজাংটিভাইটিস অনেক ছোঁয়াচে। এটি হলে আপনার পরিবারের অন্য কারোর হবে, আবার এটি হলে আপনার সহপাঠী, সহকর্মী বা পাড়ার অন্যদেরও একই সাথে হতে পারে। এটি সাধারণত মহামারীর মতো করে ছড়ায় যখন হয় একসাথে অনেক লোকের হয়। কিন্তু ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস একটু আলাদা। এটি হলে সাধারণত চোখ দিয়ে এক ধরনের আঠালো পদার্থ নিঃসৃত হয়, যেটি দেখতে হলুদ বর্ণের, সেটাকে আমরা সাধারণ বাংলায় পুজো বলতে পারি। এবং এটি হলে চোখের সাদা অংশ অত্যন্ত লাল হয়, চোখে বেশ ব্যথা হয়, এর সাথে আরও অন্যান্য অসুবিধা থাকতে পারে। চোখ ওঠার কারণ যাই হোক, এবারে আমরা জানব চোখ ওঠার সাধারণ লক্ষণগুলো। সাধারণত চোখ উঠলে আপনার চোখের সাদা অংশ একদম লাল হয়ে যায়, তবে কারণভেদে এই লাল রঙের তীব্রতা বাড়তে বা কমতে পারে। চোখ উঠলে আপনার চোখ সাধারণত ব্যথা করবে, চোখের পাতা ফুলে যাবে এবং চোখ দিয়ে সাধারণত পুঁজ পড়তে পারে এবং চোখ দিয়ে পানিও পড়ে, চুলকানি হয় এবং কিছু ক্ষেত্রে মনে হয় চোখের মধ্যে খচখচ করে, যেটাকে আমি বোঝাতে পারি এভাবে যে মনে হয় চোখের মধ্যে কিছু গিয়েছে, ময়লা বা অন্য কিছু গেলে যেমন মনে হয় চোখের মধ্যে কিছু আসছে, এরকম একটা অনুভূতি হতে পারে। এবার আমি বলবো চোখ উঠলে কোন 5টি কাজ একেবারেই করা যাবে না। 1. চোখ উঠলে চোখে হাত দেওয়া যাবে না, চোখ হাত দিয়ে চুলকানো যাবে না। 2. আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত টিস্যু, তোয়ালে, গামছা বা কোনো কিছুই অন্য কেউ ব্যবহার করতে পারবে না। 3. চোখে প্রসাধনী সামগ্রী যেমন চোখে কাজল, আইলাইনার এগুলো দেয়া যাবে না। 4. চোখ ওঠার পর যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার থেকে বিরত থাকবেন। 5. চোখ উঠলে চোখের উপর প্রেসার দেওয়া যাবে না, দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা করা যাবে না বা দীর্ঘক্ষণ ফোনের দিকে বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা যাবে না। এবার আমি বলবো চোখ উঠলে কোন 3টি কাজ আপনি বাড়িতেই করতে পারেন। 1. হালকা গরম পানিতে খুব নরম কাপড় বা তুলা ভিজিয়ে সেটি দিয়ে চোখ পরিষ্কার করতে পারেন, এটি আপনি দিনে একাধিকবার করতে পারেন। 2. চোখের পর্যাপ্ত বিশ্রাম দিবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। 3. যদি আপনি বাসা থেকে বাইরে যান বা সূর্যের আলোতে যান, সানগ্লাস বা কালো চশমা ব্যবহার করবেন। চোখ উঠলে ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এটা বলা কঠিন। আমি প্রথমেই আলোচনা করেছি চোখ ওঠার কারণ অনেক, তবে সাধারণত ভাইরাসের কারণে যে চোখ ওঠা বা ভাইরাল কনজাংটিভাইটিস আপনিই সেরে যায় অধিকাংশ ক্ষেত্রে। এটি সারতে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই যদি সাধারণ লক্ষণগুলো থাকে তাহলে আপনি অপেক্ষা করতে পারেন,
তবে যদি কোনো বিপজ্জনক লক্ষণ থাকে বা অ্যালার্জির কারণে হয় বা যদি ছোটদের হয় বা বুড়ো বয়সে হয়, এরকম হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন আমরা বলবো বিপজ্জনক উপসর্গ কোনগুলো। সাধারণত চোখ উঠলে যদি মাথা ব্যথা থাকে, সাথে আলোর দিকে তাকালে যদি ব্যথা অনুভূত হয়, এরপরে চোখে যদি আপনি ঝাপসা দেখেন, চোখে যদি ব্যথার মাত্রাটা খুবই তীব্র হয়, লাল যদি খুব তীব্র হয় এবং 7 দিনের মধ্যেও যদি না সারে বা এই লক্ষণগুলো আপনার আস্তে আস্তে বাড়তেই থাকে, তখন আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তবে আপনি যদি চান ভাইরাল কারণেও প্রথমে যদি অধিক সতর্কতা নিতে চান, তাহলে প্রথমেই আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পারেন। রেজিস্টার্ড চিকিৎসকগণ বা চক্ষু বিশেষজ্ঞগণ বিভিন্ন রকম চিকিৎসা দিয়ে থাকেন। সাধারণত অ্যালার্জির কারণে চোখ উঠলে অ্যান্টিহিস্টামিন ড্রপ বা খাবার জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, এবং যদি ব্যাকটেরিয়ার কারণে হয় বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের জন্য ডাক্তারগণ অ্যান্টিবায়োটিক ড্রপস ব্যবহার করতে পারেন বা খাবার অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকেন। এবং ভাইরাল কারণে সাধারণত প্রথমেই কোনো ওষুধ ব্যবহার করা হয় না, তবে যদি খুব মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে খুব অল্প ক্ষেত্রে অ্যান্টিভাইরালও ব্যবহার করা হয়। আজকে আমরা জানলাম চোখ ওঠার কারণ, চোখ ওঠার লক্ষণ, চোখ উঠলে বাড়িতে কোন 5টি কাজ আপনি করবেন না আর কোন 3টি কাজ করতেই হবে, এবং কখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাই চোখ উঠলে আতঙ্কিত হবেন না। আপনি প্রথমে আমার এই ভিডিওতে বলা নিয়মগুলো অনুসরণ করুন এবং প্রয়োজন মনে করলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।